আমাদের রয়্যাল সি ফুড বয়েল বোধহয় আমরা তৈরি করছি প্রথমে। কি কি লাগছে? এখানে আজকে আমি ফিশের মধ্যে হচ্ছে চিংড়ি আছে, স্কুইড আছে, আর চিকেন সসেস থাকতেছে, এর সঙ্গে মাশরুম ভেজিটেবলসের মধ্যে পটেটো, আর হচ্ছে সুইট কর্ন। আচ্ছা, আর ওদিকে মশলার মধ্যে হচ্ছে থাই জিঞ্জার, লেমন গ্রাস, থাই রেড চিলি, রসুন, পেঁয়াজ, একটু লেবুর রস ইউজ করব এই, আর হচ্ছে সল্ট, পেপার, টমেটো, যেটা চিলি সস। খুবই সিম্পল। আমরা বরাবরই দেখেছি যে ফিশ রান্নার যে কোনো ব্যাপার হলে লেবু এটা মাস্ট থাকতেই হয়। সি ফুড মানে লেবুটা থাকবে। এটার দুইটা বেনিফিট, একটা হচ্ছে ভিটামিন, আর একটা হচ্ছে মাছের মধ্যে অনেক সময় একটা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি রান্না বান্না। আমরা প্রথমে একটু রসুন চপ করে নিচ্ছি। জি, একেবারে রাফ কাট। জি। ও, আমরা কোনো অয়েল বাটার কিছুই দিলাম না? ভেজিটেবল অয়েল দিব। সঙ্গে একটা অনিয়ন দিব। এই কাটটাকে কি বলে ভাইয়া? এটা ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই কাটটা আমরা মানে কি কি ধরনের খাবারে মূলত ব্যবহার করি? এইটা ভেজিটেবলস এর সঙ্গেই বেশি যায়। ভাইয়া, ভেজিসের মধ্যে ধাপে ধাপে আমরা তো বোধহয় শক্ত সবজি থেকে আস্তে আস্তে সফট ভেজিসের ভিতরে শুরুতে আমরা হচ্ছে ভুট্টাটা দেব, কারণ ভুট্টা একটু শক্ত তো। পরে হচ্ছে আলুটা দিব, আলুর পরে হচ্ছে বাকি সবগুলো দিব। আর রাইস নুডলস যেটা, এটা আগেই বয়েল করে রেখেছি, পরে যাবে। জি। এবার দিয়ে এখন দিচ্ছি হচ্ছে একটু থাই জিঞ্জার। এটা কি জিঞ্জার নাকি ওরা যেটাকে কালাঙ্কা বলে ওটা? গালাঙ্গা হচ্ছে থাইল্যান্ডের নাম। ও আচ্ছা, বাট ইংলিশ হচ্ছে থাই জিঞ্জার। হ্যাঁ, ওকে। তো পানি দিয়ে দিচ্ছি। দর্শক, এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, একটু যদি চিবিয়ে রসটা গিলে ফেলা হয়, যাদের কোল্ড অ্যালার্জি থাকে, ঠান্ডাজনিত সমস্যা থাকে, সেখান থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। শুরুতেই হচ্ছে গিয়ে আমরা ভুট্টা দিয়ে দিচ্ছি। চিকেন সসেস যেটা কেটে নিচ্ছি। তো আমরা এখানে সি ফিশে তো আয়রন রয়েছে, আর চিকেন হচ্ছে প্রোটিন। তো আয়রন প্লাস প্রোটিন দুইটাই সঙ্গে, আবার কার্বোহাইড্রেট রয়েছে, আর এই যে আমাদের মিনারেল এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আমাদের সবজিতে। আরো তো বোধহয় সবজি আমরা অ্যাড করব। হ্যাঁ, মাশরুম, পটেটো। ওইখানে বলছিলাম ভাইয়া যে আপনি বেশ কিছু দায়িত্ব পালন করছেন, কাজের পাশাপাশি এই যে সাংগঠনিক দায়িত্ব ব্যালেন্স কি করে করছেন, কোন পদে রয়েছেন, যদি আমাদের দর্শকদেরকে বলেন। আচ্ছা, আমি হচ্ছে বাংলাদেশের শেফদের নিয়ে কাজ করতেছি, এবং বাংলাদেশের যে শেফ ফেডারেশন একটা সংগঠন আছে, ওই সংগঠনে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছি। আর এছাড়াও হচ্ছে দুটো স্কুলেও ক্লাস নিচ্ছি। এটা হচ্ছে কাজের ফাঁকে, যেদিন ছুটি থাকে ওই দিনগুলা। মানে আপনি একদমই ফ্রি না? আসলে হয় কি, মানে এখন আমার 20 বছর শেষ হলো এই লাইনে। বাবা। তো বয়সের সঙ্গে সঙ্গে সবাই তার কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, সেরকমই অনেকটা। হ্যাঁ, অফিসের পাশাপাশি এই সংগঠন প্লাস স্কুলগুলোতে সময় দিচ্ছি, যাতে আপকামিং শেফ যারা হয়ে আসবে তারা যাতে ইন্টারন্যাশনাল মানের হয়। নিশ্চয়ই। তাদের মধ্যে কতটা প্যাশন আপনি ফিল করেন বর্তমান সময়ে? এটা তো আলহামদুলিল্লাহ অনেক। হ্যাঁ, কারণ বর্তমান বিশ্ব হচ্ছে অনলাইনের যুগ। অনলাইনের মধ্যে তারা সব কিছু দেখে তাদের মতনই ধাবিত হচ্ছে। কারণ এটার সঙ্গে চিলি সস অ্যাড করে দিচ্ছি। আমরা সসটা কেন দেই এখানে? সসটা হচ্ছে, একটা হচ্ছে কালার আসবে, একটা স্বাদ। হ্যাঁ, আর এটার যে রেসিপিটা, হ্যাঁ, আজকে আমি হচ্ছে এশিয়ান স্টাইলে করতেছি। আচ্ছা, একটু আমাদের মতন। জি। আর চিলি সস একটু ঝাল আছে। হ্যাঁ, কারণ বর্তমান সময়ে আমরা খাবো চাইনিজ বা থাই বা জাপানিজ, বাট একটু ঝাল হতে হবে। হ্যাঁ, ওইটাই আসলে, ঝাল না হলে কিছু একটা কম রয়ে গেছে, এরকম একটা ইয়া। তো 2 কাপ পরিমাণের মতন আমি এখানে চিলি সস দিয়ে দিলাম। আসলে যে দেশি খাবার হোক না কেন, একটু বাঙালি তড়কা থাকবেই ওতে। জি। এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিচ্ছি। 100 গ্রামের মতন আলু আছে।
চিংড়ি মাছটা খুবই সফট একটা মাছ, বাট আমরা মাছটা এখনো দিচ্ছি না। হ্যাঁ, মাছটা দিচ্ছি না কারণ হচ্ছে আমরা যদি এটা বেশিক্ষণ জ্বালানো হয় এটা রাবারি হয়ে যায় ওকে। এবং আমরা এটা সবার শেষে দিব। হ্যাঁ, যাতে এটার কালার, টেক্সচার হ্যাঁ, এবং স্বাদ softness। সফট অ্যান্ড টেন্ডার থাকে। তো এখন হচ্ছে আমরা চিকেন সসেসটা দিয়ে দিলাম, মাশরুম দিয়ে দিলাম, আর হচ্ছে এটা স্কুইড আই ক্লিন লাভ করা আছে। স্কুইড। আমার সি ফুডের মধ্যে আফটার ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্কুইডটা খুব প্রেফার করি। তাই হ্যাঁ, একটু রেড চিলি দিয়ে দিচ্ছি, একটু হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। জি। এবং সি ফুডের সময় লবণের দিকে একটু খেয়াল খেয়াল রাখতে হবে, রাখতে হবে, কারণ হচ্ছে already নোনা পুরোটাই মাছ। হচ্ছে সামুদ্রিক ফিশ, তো সামুদ্রিক ফিশে হচ্ছে লবণের ইয়েটা একটু বাড়তি থাকে। আমার আর স্কুইড একটুখানি। ভীষণ ভীষণ ভালো লাগে। আমি গ্রিল স্কুইড খেয়েছিলাম, দেখতে খুবই ইন্টারেস্টিং, ছোট এতটুকু, হ্যাঁ, এটা ভালো হোল করে থাকে। হোল থাকে। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে আমরা সবশেষে Finally। চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। এবং দেখতে দেখতে আসলে আমাদের যে ভেজিস এবং ফিশ রয়েছে এটা কিন্তু বয়েল হয়ে যাবে। এটা বয়েল হতে খুব বেশি সময় লাগবে না জানি, এবার বোধহয় নুডলসটা দিয়ে দেবে। হ্যাঁ, এটা বয়েল করাই ছিল, যার জন্য সবশেষে এটাকে আমরা এটাকে অ্যাড করে আমরা দিচ্ছি। আচ্ছা, এটা তো ড্রাগন নুডলস, জি। রাইট? আচ্ছা, ড্রাগন নুডলসটা বয়েলের ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ম অ্যাপ্লাই হয়? বিকজ আমরা তো নর্মাল যে ইনস্ট্যান্ট নুডলসগুলো খাই, জাস্ট 2-3 মিনিট বয়েল করলে হয়ে যায়। ড্রাগনের ক্ষেত্রে না, বোধহয় একটু এটা একটু সময় লাগে। সময় লাগে, আর এটা বয়েল করার সময় একটু তেল অ্যাড আচ্ছা, করে দিবেন। যাতে স্টিকি না হয়। জি, এটা লেগে যাবে না, ঝুরা ঝুরাই থেকে যাবে। ওকে, আর separate। আমরা কি একটু মানে একটু লবণ দিব যখন বয়েল করব? না 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 না, ওকে। হয়ে গেছে, প্লেটিং এ যাই। আমাদের রয়্যাল সি ফুড বয়েল তো শেষ, এবার তো ভাইয়া পরিবেশনের পালা। শিওর। দেখতে ভীষণ ভাল লাগছে এবং কি স্ট্রং একটা ঘ্রাণ পাচ্ছি, চিংড়ি, স্কুইড। প্লেটিং হয়ে গেছে, এখন হচ্ছে একটু ফ্রেশ লেমন জুস দিব। টপে একটু লেমন জুস দিয়ে দিলাম, আর হচ্ছে একটু স্প্রিং অনিয়ন। আচ্ছা, এটা গার্নিশ প্লাস স্বাদ। হ্যাঁ, বাহ বাহ, তো আপু হয়ে গেল আমাদের সেই সি ফুড বয়েল প্লাটার। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, Welcome. খুব খুব দ্রুততম সময়ে তৈরি হয়ে গেল রয়্যাল সি ফুড। অ্যাকচুয়ালি যারা সি ফুড লাভার আছেন তাদের জন্য খুবই চমৎকার একটা ডিশ, এবং যারা ডায়েট করছেন, স্বাস্থ্য সচেতন, কিংবা যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের হার্টের ইস্যু রয়েছে এবং যাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বেছে কুটে খেতে পছন্দ করেন, তাদের সবার জন্য কিন্তু কমপ্লিট একটা মিল হতে পারে এটা। ভাইয়া কি বলেন? ইয়েস, শিওর। একদম।